4-5 মাস হয়েছে আর কি। আমি চাকরি পাই, চাকরি যেতে পারতেছি না, আমার খরচের টাকা কিছু লাগবে 15-20 হাজার। তো এমনিতে কম্পিউটার দোকানগুলোতে কাজ করলে বেতন দেয় না, ওরা কমিশন ভিত্তিক রাখে আর কি। আশুগঞ্জ আশুগঞ্জ পুবাইলি ব্যাংকের সামনে নীলাচল একটা কম্পিউটার ইনস্টিটিউট ছিল, ওখানে ওরা বলছে যে 50% আমাকে দিবে আর কি লাঞ্চের পরে। তা আমি ওখানে পড়ছি। তো ওখানে আমি মানে পার ডে 50 টাকার বেশি পাই না। পরবর্তীতে ওখানে থাকা খাওয়া চলতে আমার অসুবিধা হইতেছে। কি করবো, চাকরি তো পাই, চাকরি যেতে হলে খরচ দরকার আছে 10-15 মিনিট। পরবর্তীতে থাকা খাওয়া অসুবিধা হইতেছে, চিন্তা করতেছি কাগজ এনআইডি কার্ড বা বিভিন্ন কাগজ কারেকশন করতে লোকজন আসে। পরবর্তীতে লোকজন ইশারায় কিন্তু বলতেছে যে তুই তো কম্পিউটারের কাজ যেটা পারোস, তুই কিন্তু টাকা মাইতে পারোস। ইশারায় কিন্তু বলতেছে যে তুই কিন্তু টাকা মাইতে পারোস, কম্পিউটার সব কাজই পারোস, তুই ইচ্ছা করলে 100 টাকার নোট বানায়া ই করতে পারো। তো পরবর্তীতে আমার কাছে টাকা নাই, কি করবো, কম্পিউটার নিয়ে বসে দিয়েছি খাওয়া একা একা। এরকম মাসখানেক আগের ঘটনা। তো আমি নিজে নিজে প্র্যাকটিস করতেছি আর কি, যেটা হয় কিনা। ইউটিউব দেখতেছি যে ওরা যারা বানায় কিভাবে বানায়, ওরা তো প্রফেশনাল, ওরা শিখছে, আমি তো শিখি নাই। তো আমি এই 80 GSM 100 GSM ওগুলো তো ট্রাই করতেছি। তো পরবর্তীতে ওরাই আবার মানে আশপাশের লোকজন যারা এটা দেখতেছে বা শুনতেছে হয়তো জানতেছে, তো বলতেছে যে এটাতে একটু ডালটা লাগাইতে হবে, শুকাইতে হবে, তাইলে এটা টাকাটা হয়ে যাবে আর কি। ঠিক আছে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ। পরবর্তী কদিন পরে আর ওই দোকান মালিক আর আমাকে কি করে না আর কি, রাখতেছে না, কারণ আমার দোকানে লাভ নাই, লাভ হইতেছে না, আমি টাকা পাইতেছি না। তো চলে আসছি। তো মাস খানেক হয়ে গেছে, এক ধরে গ্যাপ, চাকরির অফার পাইছি, যেতে পারতেছি না। তো এখানে এই মুন্সিরহাট বাজারে আর কি, রাধাপুর দাগনভূঞা মুন্সিরহাট বাজার, হ্যাঁ, ওখানে মাঝে মাঝে ভাড়া থাকতাম আর কি। আমার বাবার কামারপুকুর জায়গা টাকা কিনছিল, ওই জায়গাগুলো বিক্রি করার জন্য আসছিলাম বাবা মারা যাওয়ার পরে। তো ওখানে লোক যে দোকান মালিক, ওনার একটা বিকাশের দোকান। তো উনি আমাকে বলছে, ভাই আপনি কি করছেন এতদিন? আমি কি জানি কম্পিউটার দোকান করছি, আমি এখানে কম্পিউটার দোকান দিলে চলবে? তাই আমি বললাম যে চলবে, কতটুকু বলতে পারি না, আপনি আমাকে 20 টাকা বা 50 টাকা কত আসবে, অর্ধেক অর্ধেক নিয়ে আর কি, এতটুকু আর কি। আচ্ছা চলে, ঠিক আছে। তো উনি উনি আনছে, এটা গত 16 তারিখে আনছে। 16 তারিখে আনার পরে আমার কাছে স্যাম্পল ট্যাম্পল তো কিছু নাই। তো আমি এগুলো এমনিতে, আর ওনার মুভমেন্ট এরকম যে উনি আমাকে রাখবে না, এর দোকানে রাখবে না। তা আমি রিস্ক জোনে আছি যে আমার 15-20 হাজার টাকা যেভাবে হোক ম্যানেজ করতে হবে। তা আমি এগুলো প্রিন্ট দিছি, প্রিন্টটা হয় নাই আর কি, 100 টাকাটা হয় নাই। এটা কোথাও কোনো দোকানে দিলে চলবে না, নিবে না, বুঝে যাবে। 20 টাকা, হ্যাঁ, 20 টাকাটা কালকে পরশু দিনকে প্রিন্ট দিছি। 20 টাকাটা প্রিন্ট দিছে, এটা 100 টাকাটা যারা নিছে ওরা আমাকে চিনে, ওরা বুঝতেছে যে প্রবলেম আছে, নাহলে 100 টাকা কেন জাল করে, 100 টাকা তো জাল করে না। তো ওরা বলতেছে যে তুমি 20 টাকার নোটটা করবো, 20 টাকা মানবিক কারণে জাল করছে। হ্যাঁ, বলতেছে 20 টাকারটা করবো, কারণ 20 টাকার যেটা ওটা তুমি 15 টাকা পাবা। 20 টাকার নোট ছিঁড়ে গেলেও চলে। না, ক্রেতারা না, আমি গত পরশু দিন ডিগ্রি পরে চা খাইতেছিলাম। তো ওখানে মনে হয় পুলিশের লোকজন, ওনারা খবর পাইছে যে আমাকে দেখাইছে, রিক্সা ড্রাইভার যে উনি একটা নোট দেয়, নোটটা রাত্রেবেলা দেয়, আমরা বুঝি না, কিন্তু এমনি দোকান টোকান দিলে আহ, আহ, নেয় না, উনিই করে। এই পর্যন্ত কত টাকা মানি মার্কেটে দিয়েছেন? আমি তো 1 বান্ডেলের মতন দিছি। এক বান্ডেলে 7,000 টাকা। সবাই যে জাল টাকা টাকা নেওয়ার সময় আসলে এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবে। আমি এই বিষয়গুলো বলি, এবং বাহিরের দেয়া মানুষের কাছ থেকে কিছু খাওয়া, তারপর হচ্ছে ভ্রমণের সময় হচ্ছে পার্শ্ববর্তী সহযাত্রীর কাছ থেকে কিছু খাওয়া, এই বিষয়গুলোতে যেন হচ্ছে মানুষ একটু সতর্ক থাকে। এটা আমাদের আসন্ন ঈদ উপলক্ষে আহ্বান থাকলো। আরেকটা বিষয় ম্যাডাম, সবচেয়ে বড় যেটা হয় ঈদের সময় তো আমরা সবাই বাড়িতে চলে যাই, বাসা বাড়িটাতে। আচ্ছা, হ্যাঁ, এটি একটি ভালো বিষয় বলেছেন আপনি। যারা দীর্ঘ সময়ের জন্য ছুটিতে যাবেন, বিশেষ করে তারা অবশ্যই হচ্ছে, যদি যে কমিউনিটিতে থাকছেন, যারা ছুটিতে যাবেন না তাদের সাথে অবশ্যই পার্শ্ববর্তী বলে যাবেন, এবং ভালোভাবে বাসার অবশ্যই বৈদ্যুতিক সুইচ বন্ধ করা এবং বাসায় সিকিউরিটি এনশিওর করে যাবেন। এবং যেসব জায়গায় হচ্ছে মনে হয় যে সিসি ক্যামেরা লাগানো সম্ভব, এখন খুব স্বল্পমূল্যে সিসি ক্যামেরা পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের নিজ নিজ নিরাপত্তা ব্যবস্থার জন্য, সিকিউরিটির জন্য হচ্ছে সিসি ক্যামেরার ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়। জাল টাকার বিষয়টা আমরা মিস করছি, আমরা জাল টাকার বিষয়টা ওই যে